আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদা হলো তাকওয়ার কারণে। যার যত তাকওয়া থাকবে তার মর্যাদা, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। কুরআনুল কারীমে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে যে যত তাকওয়াবান, অর্থাৎ যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত গেছে, আছে এবং আসবে, সকল উম্মাতের মধ্যে শ্রেষ্ঠ উম্মাত হলেন সিদ্দিক আকবর আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত বেশি মর্যাদার মালিক, তার কারণ হলো তার ভিতরে বেশি তাকওয়া। তিনি কখনো সন্দেহযুক্ত খানা খেলেও সেটাকে বমি করে বের করে ফেলতেন। তারপরে ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার ভিতরে অনেক তাকওয়া ছিল। একবার বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে সকল মানুষকে এক পিস করে কাপড় দেওয়া হয়েছিল। ওই কাপড় দিয়ে সকলে জামা বানিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জুমার দিনে খুতবা দিতেছিলেন। ওই সময় এক ব্যক্তি প্রশ্ন করলো এবং বলছে যে আমার এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আলোচনা করবেন না। প্রশ্ন ছিল যে আমিরুল মুমিনিন, একখানা কাপড় আমাদের দেওয়া হয়েছে আর এক পিস কাপড় আপনাকেও দেওয়া হয়েছে, কিন্তু আপনার জামা এত বড় কিভাবে হলো? আমাদের জামাগুলো তো সব এক সমান, একই মাপের, ছোট ছোট। তাহলে অবশ্যই হয়তোবা আপনি দুইটা কাপড় নিয়েছেন বা কোনো দুর্নীতি করে অন্য কাপড়ের অংশ কেটে নিয়েছেন। এই প্রশ্ন যখন করে, এই প্রশ্নের উত্তরের জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বলেন যে এর উত্তর আমি দিতে পারি যদি অনুমতি দেন। প্রশ্নকারী বলে যে না, যাকে প্রশ্ন করেছি সেই উত্তর দিবে। প্রশ্ন করেছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি ওই সময় অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন। এরপরে আব্দুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বলেন, যদি আমার প্রশ্নের উত্তর, আমার উত্তর আপনার মনোপুত হয় তাহলে তো উত্তর হয়ে গেল, না হলে আমার বাবাই আপনার এই প্রশ্নের উত্তর দিবে। তখন প্রশ্নকারী বলেন, ঠিক আছে তুমি উত্তর দাও। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যেভাবে আপনারা সকলে এক পিস করে কাপড় পেয়েছেন, আমার বাবাও এক পিস পেয়েছে, আমিও এক পিস পেয়েছি। কিন্তু আমার বাবা এই পৃথিবীর সম্মানিত দুই মসজিদের এক মসজিদ, মসজিদে নববীর ক্ষতি দেখলাম বাবার জামা ছোট হয়ে যাচ্ছে, তা আমি আমার ওই কাপড়ের টুকরাটা বাবাকে হাদিয়া দিলাম। দুই কাপড় মিলায়ে বাবার জুব্বা বানানো হয়েছে, তাই লম্বা হয়েছে। উত্তর শুনে সকলে অবাক, কারণ আমাদের দেশের মানুষের অবস্থা তো এমন, যার পাওয়ার যত বেশি, যার ক্ষমতা যত বেশি, তার টাকার পাহাড় স্তূপ তত বেশি। দুর্নীতি আর অবৈধভাবে টাকার পাহাড় গড়ে। আজ আমাদের অন্তরে তাকওয়া থাকা দরকার। তাকওয়া যার অন্তরে যত বেশি থাকবে সে আল্লাহর কাছে তত সম্মানিত হবে। তাকওয়া থাকলে গুনার থেকে বাঁচা যায়, কারণ যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে গুনাহ করতে যাবে, স্মরণ হবে যে এই গুনাহ আল্লাহ দেখছে, এই গুনার কারণে আমাকে কবরে শাস্তি ভোগ করা লাগবে, হাসর মিজান পুলসিরাতে আমার বিপদ হবে, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। ওই আল্লাহর ভয় থাকলে সে মিথ্যা কথা বলবে না, এভাবে গীবত শিকায়ত করবে না, মদ শরাব পান করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। কোন ব্যক্তি যদি বলে যে আমার অন্তরে তাকওয়া আছে আর সে যদি মিথ্যা কথা বলে, কোন ব্যক্তি যদি বলে আমার অন্তরে তাকওয়া আছে, সে যদি সুদ খায় অবশ্যই সে ব্যক্তি মিথ্যুক। কোন ব্যক্তি যদি বলে আমার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এরপরে সে ঘুষ খায়,
এরপরে সে বিড়ি খায়, সিগারেট খায় এবং সে মদ পান করে, বুঝতে হবে সে বড় মিথ্যুক, সে বড় ধোঁকাবাজ। তার থেকে বড় মিথ্যুক আর হতে পারে না। আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা আসবে না, ঘুষ খাওয়া আসবে না, সুদ খাওয়া আসবে না, শরাব পান করা আসবে না, সবগুলো বিদায়।